হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগে থাকছি আমি সারাদিনে কি করছি। আজকে যেহেতু আমার ছুটির দিন, তাই সারাদিন আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যেও। তো সকালবেলা উঠেই আজকে না মনটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, মন খারাপ দিয়েই শুরু করছি, তার কারণ সকালবেলা উঠে আজকে মামামকে আমি খেতে দিয়েছিলাম। ওকে আমি সাধারণত ওটস আর কলাই দিই রোজ, কিন্তু আজকে কি হয়েছে জানি না, ও কাল রাত থেকেই খাচ্ছিল না। কাল রাতেও ওকে আমি ওটস আর ডাল দিয়েছিলাম, তখনও খাচ্ছিল না। তারপর যেহেতু রাতে আমি ওকে কলা আর ভাত দিই, সেই কারণে কলা আর ভাত দিয়েছিলাম, তখন আবার সেটা খেয়েছে। তার মানে ওর ওটসেই কিছু একটা প্রবলেম হচ্ছে। কিন্তু ওটসও এত ভালো খেত, কিন্তু দুদিন থেকে মানে দুটো টাইম আর কি, কাল রাত আর আজকে সকাল মিলে ও খাচ্ছে না। এটার জন্য আমার খারাপ লাগছিল। তো সকালবেলা তো ও খেলো না। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। এবার যদি ও না খায় তাহলে আমার মনে একদমই ভালো লাগে না। খেলে তো আমি দিব্যি সব মানে ভালো থাকি, কাজকর্ম ঠিকঠাক করি, কিন্তু ও না খেলে ওটাই মাথার মধ্যে আমার ঘুরতে থাকে। তো সকালবেলা উঠেও ওর জন্যই আগে খাবারটা বসিয়ে দিলাম। ভাবছিলাম যে যেহেতু 11টার সময় ও 10:30টার দিকে ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম 11টা বেজেই গেছে, আমি রান্নাটা বসিয়ে দিই। ভাত আর মাছের ঝোল করব, এটাই ওকে খাওয়াবো, তাই ওর রান্নাটা আগে সবার প্রথমে করে নিলাম। করে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পর আমি ওখানে চিকেনগুলো ভালো করে রান্না করলাম। আমাদের চিকেন নিয়ে এসেছিল, পুঁটি মাছ নিয়ে এসেছিল, তো সেগুলো মা ভালো করে বাছতে চলে গেছে। আর যে চিকেনগুলো রয়েছে, চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে সব কিছু দিয়ে ম্যারিনেট করলাম। তারপর আমি ওইটাকে ভালো করে রান্না করব। তো রান্না বান্না শেষ করে মামামকে তো খাওয়ানো হয়ে গেছে। তারপর ওর পাপার সাথে দিয়েছিলাম একটু খেলা করতে। ও খেলা করার পর তারপর ও ঘুমিয়ে গেছে, মানে খেলা করার পর ওকে স্নান করিয়ে দেওয়াতে ও ঘুমিয়ে গেছে। তারপর ও ঘুমালো আর আমিও স্নান করে ফ্রেশ হয়ে আমরা দুজনই খাওয়া দাওয়া করে নিলাম। খেতে খেতে একটু টিভিতে সিরিয়ালও দেখে নিলাম। দেখার পর বাইরে কতগুলো জামা কাপড় মেলে দিয়েছিলাম মামামে, সেই জামা কাপড়গুলোই এখন তুলবো। কারণ এখানে কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আমি আগেই তুলে রেখেছি। মামামের পাপাও হেল্প করে, ও তুলে রাখে। তারপর যেগুলো আমি স্নান করার সময় ধুয়ে দিয়েছি সেগুলোকে একটু উল্টো পাল্টে দিচ্ছি, যাতে যতটুকু শুকাবে। রোদ তো প্রায় চলেই গেছে, 4টা মতন বেজে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে একটু উল্টে দেই, যাতে হচ্ছে ভালো করে একটু শুকিয়ে নিই। এবার ঘরে ফ্যানের মধ্যে দিয়ে দেবো, রাতের মধ্যে শুকিয়ে যাবে। আর দেখো মামাম খেলা করেছে তখন, তো ওর গাড়িটা এখানে রেখেই দিয়েছে, তো গাড়িটাকেও ঘরে নিয়ে যেতে হবে। আর যে জামা কাপড়গুলো রয়েছে সব একসাথে করে দিচ্ছে, যাতে সন্ধেবেলা নিতে পারি। কারণ এরপরই মামাম ঘুমিয়েছে, ওর সাথে একটু ঘুমোবো, তাহলে ও উঠে গেলে আর তো ঘুমানো হয় না। কাল আমি অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি, তাই ভাবলাম আজকে সকালবেলা সব বের করে দেবো। বের করে দিলে তো আর হবে না, সকাল থেকে তো রোদই ওঠেনি। তারপর 12টা 1টা 2টো বেজে গেছে, তারপরেও রোদ নেই। তারপর একটু রোদ উঠেছিল 3টের দিকে, তো তারপর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আমি বের করে দিলাম। আর এইটুকু সময় কি শুকোবে বলো, তাই আর যেইটুকু শুকোবে সেটাই নিয়ে ঘরে যেতে হবে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো।